কোনো রকম রাসায়নিক ব্যবহার না করে সম্পূর্ণ হাতে তৈরি করা হচ্ছে সাবান। আমরা 4টা সাবানের বিএসটিআই পেয়েছি। তার মধ্যে হলো দারুচিনি, তুলসী, কয়লা আর মোরিঙ্গা। এটা হলো দারুচিনি। এই সাবানটা তাদের জন্য যাদের ব্রণ হয়, মেস্তা হয়। 2015 সালে আমেরিকা থেকে মামা রানা ভ্যান্নার তেল থেকে ভাগ্য বদলে যায় আতিকুর রহমান আদির। তিনি ঠিক করেন নিজেই ভ্যান্নার তেল তৈরি করবেন। মায়ের সহযোগিতায় শুরু করেন ভ্যান্নার বীচি সংগ্রহ। সেই বীচি থেকে তেল তৈরি করা শুরু করেন তিনি। আমি মোটামুটি 2016 সালের শুরুর দিকে প্রায় 10-15 কেজি বীচি সংগ্রহ করি, তেল তুলি। তারপর 2016 শেষের দিকে প্রায় টানা 7-8 মাস ব্যবহার করে আমার চুল জাস্ট আমার কাছে মনে হয় যেটা কি এটা নিয়ে ব্যবসা করবোই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আদি যখন ভ্যান্নার তেল তৈরি শুরু করেন তখন বিষয়টি হেসে উড়িয়ে দেন তার বাবাও। তারপর আমার বাবাকে বলি যে বাবা, আমি ভ্যান্নার তেল নিয়ে ব্যবসা করবো। কিন্তু বাবা হাইসা উড়াই দিল, যে এই জন্য উড়াই দিল যে ওই সময়ে বাংলাদেশে বা এখনো মানুষ বলে যারা কাজ করে না, যে কিরে তোর কাজ নাই, সারাদিন ভ্যান্ডা বাজাস। শুরুটা ভ্যান্নার তেল থেকে হলেও বর্তমানে তিনি কাজ করছেন অর্গানিক সাবান নিয়েও। আমার এই ভ্যান্নার তেল থেকে আমার সুফল হলো 100 রকমের অর্গানিক এই সাবান। এই ভ্যান্নার তেল থেকে আমি নিয়ে আসতেছি বডি মাসাজ অয়েল, এই ভ্যান্নার তেল থেকে নিয়ে আসতেছি আমি পেইন অয়েল, আরো অনেক কিছু। নরসিংদীর চরসিন্দুর ইউনিয়নের জামতলা এলাকায় সাবান ও তেলের এই কারখানা গড়ে তুলেছেন আদি। এখানে বাণিজ্যিকভাবে অর্গানিক তেল ও সাবান তৈরি করছেন। তার প্রতিষ্ঠানের নাম হাকেলবেরি। বর্তমানে প্রতি মাসে হাকেলবেরির তেল ও সাবান বিক্রি হয় 15 লাখ টাকারও বেশি। আদি জানান এসব তেল ও সাবানে কোনো রকম রাসায়নিক নেই এবং সম্পূর্ণ হাতে তৈরি। আর সাবান তৈরির উপকরণ তুলসী, লেমন গ্রাস, সাজনা পাতা নিজ বাগান থেকে সংগ্রহ করেন তিনি, যার সঙ্গে নানা উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সাবানের বার। বার থেকে কেটে আলাদা করা হয় প্রতি পিস অর্গানিক সাবান। এরপর তা শুকানোর জন্য রেখে দিতে হয় 30 দিন। 30 দিন পর চলে প্যাকিং। অনলাইনের মাধ্যমে যা বিক্রি করা হয় দেশব্যাপী। ইনভেস্টমেন্ট সামিট 2025 থেকে বড় অঙ্কের ইনভেস্টমেন্ট পেয়েছেন বলেও জানান আদি। এই আমার যাত্রা শুরু। আর সবচেয়ে সুখবর যেটা হলো, আমরা হাকেলবেরি পরিবার 2025 সালের ইনভেস্ট সামিট যেটা হয়েছে বাংলাদেশে ডক্টর ইউনূসের মাধ্যমে, ওখান থেকে আমরা একটা আমেরিকান ইনভেস্ট পাই। আমরা এই অর্গানিক প্রজেক্ট নিয়ে আরো বহুদূর যাওয়ার জন্য। শাহনাজ পারভীন, কালবেলা।